ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার জন্য ইরানকেও জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রোববার হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। এতে একটি সড়ক ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্লেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হামলায় ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা কয়েকবার চেষ্টা করেও ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের দূরপাল্লার অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, হুতিদের এই হামলার পেছনে রয়েছে ইরান। ইসরায়েল এর জবাব দেবে, শুধু হুতিদের নয়, তাদের ইরানি মদতদাতাদেরও। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তিনি। এর পাল্টা জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে তেহরান তাদের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে।